গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। নিয়ে এসেছি স্পেশাল রেসিপি। এই পোলাওটা জাস্ট ওয়াও, যেমন দেখতে তেমনই খেতে, লাল লাল ঝাল ঝাল। তাহলে চলে আসুন আমার রান্নাঘরে, ঝটপট করে রান্না করে নিই। প্রথমে বড় একটা বোল নিলাম, একটা চিকেন 4 পিসেস করে কাটা আছে। আজ আমি যেভাবে চিকেন ধুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন বন্ধুরা, চিকেনগুলো বেশ বড় করে কেটে নিয়েছি। এবার বেশি করে লবণ আর জল দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। তারপর ধুয়ে নেব। এতে কি হবে, চিকেনগুলো শক্ত হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। চিকেনগুলো ম্যারিনেট করে নেব। দিলাম টক দই, লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর খানিকটা সরষের তেল। একটা বিটারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব। এবার এই মিক্সারটা চিকেনে অ্যাড করে আমি এটা ওভারনাইট রেখে দেব। আপনাদের তাড়া থাকলে 1-2 ঘন্টা রাখতে পারেন, কিন্তু অপশান নেই, রাখতেই হবে। চিকেনটা ম্যারিনেশন করে রাখলে টেস্টটা ভালো হয়। যেহেতু এটা বেশ বড় বড় করে কাটা আছে, ভেতরে মিক্সচারটা না গেলে কিন্তু স্বাদ একদমই আসবে না। এটাকে ম্যারিনেশন করে রাখতেই হবে। একটা বিরিয়ানির পট নিয়েছি, দিলাম রিফাইন্ড অয়েল, দিলাম লবঙ্গ, বড় এলাচ, স্টারফল, জয়ত্রী, দারুচিনি, শাহজিরা, জিরা, মৌরি, তেজপাতা। ফ্লেভার বেরিয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেব, সঙ্গে গ্রেভিগুলো সব দিয়ে দেব। ভালো করে ফুটে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো একটু কাটা মেরে নেব। পিসগুলো বড়, মশলা ভিতরে পর্যন্ত যাবে। চিকেন 50% রান্না হয়ে আসলে এবার তুলে নেব। একটা গ্রিল প্যান নিলাম, বাটার ব্রাশ করে নিয়েছি। এবার চিকেনগুলো গ্রিল করে নেব। চিকেনগুলো গ্রিল করে নিলে স্মোকি একটা ফ্লেভার আসবে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। বিশ্বাস না হলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। চিকেনের যে ঝোলটা ছিল সেটা আমি ছেঁকে নিয়েছি, আর তার সাথে দিয়েছি পরিমাণ বুঝে জল। যতটা চাল নেব তার 1.5 ভাগ নেব জল, কারণ চাল ধুয়ে 1 ঘন্টা ভেজানো থাকে। ঝোল ফুটিয়ে নেব। এবার আমি ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। একটু একটু ঝোল এখনো আছে। এই অবস্থায় আমি এখন এই গ্রিল করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের উপর খানিকটা বাটার ব্রাশ করে নেব। 10 মিনিট লো ফ্লেমে রান্না করে গ্যাস অফ করে আবারও 10-15 মিনিট রেস্টে ছেড়ে দেব, আর রেজাল্ট আপনাদের সামনে। আজ আর আমি কিছু বলবো না, আপনারাই বলুন। তাহলে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।